দুইজন হাসব্যান্ড ওয়াইফের মন মানসিকতা যখন একই রকম হয়ে যায় তখন সংসারটা সুখের চাইতেও সুখের মানে একদম স্বর্গের পরিণত হয়ে যায়। কেন বললাম এই কথা একটু পরেই বুঝতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন ভালো থাকার কারণে আজকে আমরা একটু বাইরে ঘোরাফেরা করতে আসছি আর সাথে একটু ফুচকা খাইতে আসছি। গতকালকে হঠাৎ করে বিকেলবেলা আমার খুব বেশি ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো মনটা চাচ্ছিল যে আমি এখন যদি ফুচকা খাইতে পারতাম আমার খুব শান্তি লাগতো। তো কি আর করার, আপনাদের ভাই তো বাসায় ছিল না, আর আমি ঢাকায় আসার পর থেকে একা একা বাসার বাইরে কোথাও যাই না। আমি যেখানেই যাই ওর সাথেই যাই, ওর সাথেই আসি। আমার ফুচকা খাইতে মন চাইছে সেই কথাটা কিন্তু আমি একবারও আপনাদের ভাইয়াকে বলি নাই, কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু নিজে নিজে নাকি চিন্তা করছে যে বেশ কয়েকদিন হলো আমরা আসছি কিন্তু ওদের নিয়ে বাইরে একবারও বের হয় নাই, ওদের বাসার মধ্যে থাকতে থাকতে খারাপ লাগতেছে হয়তো। তো কালকে একটু ওদের নিয়ে বাইরে ফুচকা খেতে যাব সময় বের করে। তো আল্লাহর কি কাজ, সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি, সে বাসা থেকে বেরই হতে পারে নাই। তো বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে দুইজনে হঠাৎ করে গল্প করতেছিলাম যে আমার আমার না কালকে খুব ফুচকা খাইতে মন চাইছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে যে তোমার আর কি মনে হবে, তার আগে আমি চিন্তা করে রাখছি যে তোমাদের আজকে ফুচকা খাইতে নিয়ে যাব। আমি বলতেছি যে বৃষ্টি হচ্ছে কিভাবে যাই বলো, চিন্তা করো না, যেভাবে হোক যাবোই আজকে, শুধু একটু বৃষ্টিটা কমতে দাও। তো যেমন কথা তেমন কাজ, সারাদিন শুধু চাতক পাখির মতো চাইছিলাম দুইজনে যে কখন বৃষ্টি কমবে, কখন বৃষ্টি কমবে। শুধু আমরা না, আমাদের পোনা দুইটাও কিন্তু বাইরের দিকে তাকাইছিল, বারবার বেলকনিতে যাচ্ছিল আসতেছিল, জানালার দিকে তাকাচ্ছিল, বলতেছিল বাবা কখন বৃষ্টি কমবে, কখন যাব আমরা, কখন যাব আম্মু, কখন যাব। তো আল্লাহর কি কাজ, আল্লাহ হঠাৎ করে একটু রহমত করলো বিকালের দিকে, আমরা মানে একদম পারফেক্ট টাইম। তো বিকালের দিকে বৃষ্টিটা একটু কমলো, এই টাইমে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে পড়লাম, যেহেতু আমাদের বাসার কাছেই সেই জন্য বাইরে বের হওয়ার সাহসটা পাইছি, না হলে হয়তো বা যেতে পারতাম না। তো সবাই মিলে রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে গেলাম। যাওয়ার পরে দেখি শুধু আমরাই না, আমাদের মতো আরও অনেক পাবলিকেই আছে এরকম, কারণ আমরা এখানে আসার আগেই দেখি অন্য একটা টেবিলে সিট বুকিং হয়ে আছে, অনেকেই আসছে আমাদের মতো আসে, এই যে এরকম ফুচকা খাচ্ছে। আমরা বসার পরে আরও অনেকে এসে পুরোপুরি রেস্টুরেন্টটা ভরেই গেছে। আর এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, নদীর উপরে একটা টঙের মতো করে, বাঁশ দিয়ে টঙের মতো করে এখানে এই রেস্টুরেন্টটা করছে। দেখতে কিন্তু অনেক সুন্দর, আমি হয়তোবা সেভাবে আপনাদের বোঝাতে পারতেছি না, বা যতটুকু পারছি ফুটেজ নিছি আপনাদের জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার কাছে ব্যাপারটা দারুণ লাগছে, দেখতেও সুন্দর, এখানকার খাবারটাও মজা আছে। এখানে খেতে খেতে আরও একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে আমার পিছনে নদী, তো ওখান দিয়ে আহ, বেশ কয়েকটা নৌকা রেস দিচ্ছে, কত সুন্দর সুন্দর নৌকাগুলো। তো আপনাদের ভাইয়া বলতেছে চলো নৌকায় উঠবা নাকি, তাহলে নৌকা ভাড়া করবো বলো। তো আমি তো একে তো পানি থেকে অনেক বেশি ভয় পাই, নৌকাতে উঠতে একদমই সাহস হয় না আমার, এই জন্য আমি বললাম না বাবা দরকার নাই, আমি নৌকাতে উঠবো না, আমার এত কম বয়সে জীবন হারানোর ইচ্ছা নাই, তোমার ওঠা লাগে তুমি ওঠো, আমি যাব না। তো তাই শুনে বলে আচ্ছা ঠিক আছে, ওঠা লাগবে না তাইলে। পিচ্চি দুইটা তো ওঠার জন্য কান্নাকাটি শুরু করছিল, তো আমি ওদের অনেক বুঝেই শুনে চুপ করে রাখলাম আর কি। সব কিছু মিলায় আজকে অনেক ভালো লাগলো, বাইরে গিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো বাচ্চাগুলো অনেক বেশি এনজয় করতেছে, অনেক আনন্দ করলাম, লাস্টে একটু ছবি টবি উঠাইলাম। তারপর দুইজনে দুইটা কফি নিছি, নিয়ে কফি খাচ্ছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে কফি খেতে ভালো লাগবে, তো বেশ ভালো লাগছিল। আজকে আমাকে দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন, আর আপনাদের ভাই আর বাচ্চাদের কেমন লাগছে সেটাও জানাবেন। তারপর দেখেন নদীতে আবার নৌকা যাচ্ছে, মানে রেস দিচ্ছিল নৌকা, একটার পর একটা রেস দিচ্ছিল, দুইটা একসঙ্গে যাচ্ছিল। তো এগুলো দেখে আমরা অনেক এনজয় করতেছিলাম, আর আকাশ দিয়ে কিন্তু অনেক বড় বড় প্লেন যায়, এগুলো দেখে বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল। আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটলো, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।